আমি তোমাকে ভালোবাসি নীলা, প্রচন্ড ভালোবাসি। এই মামা, এই মামা, তোর শাল রিক্সা মনে হয় গিয়া প্লেন ধরবো, দাঁড়ানোর সময় নেই। রিক্সা কেউ ডাকলে রিক্সা আসবে? দেখে মনে হচ্ছে আপনি ওকে চা খেতে ডাকতেছেন। আপনিও তো ডাকলেন, আসলো না। আর চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, চা খেলে খাবে। কোনো যদি কোনো কিছু প্রয়োজন হয় বা আমাকে মনে হয় তাহলে নক দিবা। কাজে লাগবে বলে মনে হয় না, দিচ্ছেন যখন নিলাম। এরকম একটা ছেলের কাছে তোকে কেন যেতে হবে? হ্যাঁ, প্রেম করে তো বিয়ে করছিলি, তারপরে পালাই গেলি, কয়েকদিন সংসারও করলি। আসিফ যে সংসার ম্যাটেরিয়াল না, সেটা তুই এখনো বুঝতে পারিস না। মা, আসিফ আর বেশি দিন বাঁচবে না। চলে যাওয়া মানুষটা যখন ফিরে আসে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। মানুষ জীবনে দুইটা জায়গা থেকে সবচেয়ে বেশি শেখে, একটা হচ্ছে বাবা মা, একটা হচ্ছে সম্মান। আমি দুজনের কাছেই শিখেছি এই পৃথিবীতে যত শক্তি আছে, সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে ভালোবাসা। কোনো একটা সম্পর্ককে যদি ফল ভাবি, তাহলে যতক্ষণ পর্যন্ত না আপনি ফলটা কাটবেন, আসলে বুঝতে পারবেন না যে ভেতরটা কেমন। তুমি ওনার থেকে 2 লাখ টাকা লোন নিছো, তার উপর টাকাটা রিপেও করো নাই। আরে বালাই বাড়াইতেছো, হোয়াটস রং উইথ ইউ? তারপর তুমি ফোন বন্ধ করে 4-5 দিনের জন্য তোমার ফ্রেন্ডদের সাথে ট্যুরে চলে যাও। আমি তোমাকে ফোনে পাই না, তুমি কোথায় আছো, কি করতেছো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি একটা প্রেসার কুকারের মধ্যে আছি, যে কোনো সময় বার্স্ট আউট হয়ে যাব। তোর সাথে না আমি আর থাকতে পারতেছি না। আমি কি তোমার শাড়ি পরার অপূর্ব মুখটা আর কোনোদিন দেখবো না? এই পৃথিবীর এত সুন্দর জ্যোৎস্না আর কোনোদিন দেখবো না? এক্সিসলের গন্ধে আমি তোমার গন্ধ পাই না, যে কটা দিন বাঁচি আমার তোমার গন্ধ লাগবে না।